ইতালি নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণকে নির্যাতন করে সেই নির্যাতনের অডিও রেকর্ড পাঠানো হয়েছে মায়ের কাছে। একমাত্র ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েছেন মা। দালালের হাতে বিপুল অর্থ তুলে দিয়েও ছেলের খোঁজ পাচ্ছেন না তিনি। আমার আব্বা আমার বিয়ার 12 বছর পরে আমার আল্লাহ ঢুক দিছে। আপনাদের কাছে আমার সন্তান চাই, আপনারা আমার সন্তান আইনা দিবেন। পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার আলভি উচ্চ মাধ্যমিক শেষ করে বেশ কিছুদিন চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে মানব পাচারের দালাল রাতুল হাওলাদারের খপ্পরে পড়েন তিনি। ইতালি যাওয়ার জন্য তাকে 21 লাখ টাকা দেন আলভি। গত বছরের 19 অক্টোবর আলভিকে প্রথমে সৌদি আরব ও পরে সেখান থেকে লিবিয়ায় নিয়ে যায় দালাল চক্র। 4 মাস পর আলভিকে নির্যাতনের অডিও পাঠিয়ে দাবি করে মুক্তিপণ। আসসালামু আলাইকুম আব্বু, আমি আলবি। আব্বু রাতুল রে কই আমারে সাইন ব্যবস্থা করো। আব্বু না আমার মাইরা আলে আব্বু রাতুল ফোন না ধরলে আব্বু তুমি এই যে বিউটি নাজারি দিয়েছে আমার ব্যবস্থা সাইন ব্যবস্থা করো আব্বু। শেষ আব্বু। বাধ্য হয়ে আলভির পরিবার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 22 লাখ টাকা মুক্তিপণ দেন। এভাবে মোট 43 লাখ টাকা হাতে নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দালাল চক্র। ওর একটা সর্বশেষ ভয় চাইছিল পিটানের এবং ওর তার টাকা চায়। এরপর টাকা দিকে অসমর্থন সাকার নাই এই বলে ওরে আর কোনো ভয়েস ঠাই চার নাই। ও নিখোঁজ। আমার ভাইগুলো আজকে প্রায় 18 দিন ধরে নিখোঁজ। আর আমরা সন্তান চাই, এটাই আমাদের কাছে, প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, আর কোনো দাবি না। এই ঘটনায় আলভির বাবা গত 19 এপ্রিল দালাল রাতুল সহ 6 জনের নামে মানব পাচার আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেছেন। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এইটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। এর পরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত মানব পাচারকারী রাতুলকে। কিন্তু নিখোঁজ আলভির এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। আলভির সন্ধান চেয়ে ও দালালদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।